আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি একাই যুক্ত হয়েছেন? জি তিনজন, আপনি সহ। আমি একাই যুক্ত, জি। হ্যাঁ। আল্লাহ আকবার। প্রতিদিন কি ক্লাসও যুক্ত হয় না নাকি শুধু না, যুক্ত হয় কিন্তু লোক সংখ্যা খুবই মানে কম কম? থাকে, কম থাকে। হ্যাঁ, গত সপ্তাহে তো দেখলাম অনেক ছাত্রগুলো যুক্ত হয়েছে, প্রায় না, আছে 10-15। ছেলে পেলে যুক্ত হয় কিন্তু কম। আবার অনেকে দেখা যাচ্ছে যে দিনের বেলা তো ওই যে আমাদের ব্যাচের মধ্যে অনেকেই হাফেজ আছে তো, হাফেজ বা অনেকে দেখা যাচ্ছে যে দুই তিন জামাত পড়া ছেলে পেলেও আছে, হয়তো ওরা বিভিন্ন মসজিদের খেদমতে জড়িত আছে তো। আর এখন তারাবির মাস তো এই সময়, এই জন্য অনেকেই ওই দিকে একটু মনোনিবেশটা বেশি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ আকবার। গত সপ্তাহে পড়াটা শিখছেন? জি হুজুর, চেষ্টা করছি পড়ার জন্য আর কি। জি, একটু পড়ি, আপনি শোনেন, দেখেন ভুলভ্রান্তি কোথায় হয়, চেষ্টা হ্যাঁ করি হ্যাঁ পড়ার হ্যাঁ। জন্য। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনাদের তো একটা গুরুত্বপূর্ণ পড়া আসতেছে সামনে, যেটা কিতাবুল বুয়ু এবং মানুষের জীবনের সাথে অত্যন্ত জরুরি। সেটা হলো কিতাবুর রিবা, সুদের পাঠ। কোন সমস্ত লেনদেন সুদের অন্তর্ভুক্ত, ওই বিষয়ে যেটা জানা তো অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ একটা পাঠ গেছে আপনাদের, সেটা হলো বায়ে ফাসিদের পাঠ। আরেকটা আছে সামনে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হলো কি রিবা। কি হইল এটা? যাইতেছে না। আর কেউ যুক্ত হয়েছে না শুধু আপনি আছেন? না, আছে, তামজিদ ভাই আসছে দেখতেছি। আচ্ছা। আল্লাহ আকবার। আজকে কয় রমজান? 11 রমজান তো, 11। আহ, এই দেখেন, বাবুর রিবা, যেটা এত গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা আছে বায়ের সালাম। ওটি আপনার পাশাপাশি কয়েকটা পাঠ আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলা জানা প্রতিটা মানুষের জন্য অত্যন্ত জরুরি। আজকে আমাদের সমাজ ব্যবস্থাতে লেনদেনের মধ্যে সুদের খুব একটা প্রতিযোগিতা চলছে। এমনকি বর্তমান পৃথিবীর আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাটা সুদের উপর নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য, এই লেনদেন সংক্রান্ত যেগুলো আছে সমাজের মধ্যে, প্রায় সুদের সাথে জড়িত। এই পাঠটা ইনশাআল্লাহ ভালোভাবে পড়তে হবে। এর আগে আমরা দেখি আরেকটা পাঠ আছে, সেটা হলো বাবুল মুরাবাহাতি ওয়াত তাওলিয়াতি। আচ্ছা পড়েন তো, বাবুল কালাটা পড়েন তো, কোনটা হুজুর? এরপরে আমরা পড়বো। আগের পড়াটা? হ্যাঁ হ্যাঁ, এই যে কালা আছে না, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। না, এই যে
যেখানে পড়াটা ছিল হচ্ছে যে এইখান থেকে ছিল ওয়া আনিস সাওমি আলা সাওমি গায়রিহা ওয়া আন তালাক্কিল জালাবি ওয়া আন বাইল হাজরি লিল বাদি ওয়াল বাই, এখান থেকে পড়াটা ছিল। হুম। এখন আপনি পড়েন বাবুল একালা পড়েন তো, বাবুল একালা, একালা তো গত সপ্তাহে পড়াইছিলাম। আচ্ছা, এই যে আল আল একালাতু তু জাইজাতুন ফিল বাই লিল বাই ওয়াল মুস্তারি, এখান থেকে শুরু হবে এই লাইন থেকে। জি 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 জি, মাশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা পড়েন। আচ্ছা। আল একালাতু জাইতুন ফিল বাই লিল বাই ওয়াল মুস্তারি, অর্থাৎ ভেঙে ফেলা জায়েজ আছে বেচা কেনা ক্রেতা ও বিক্রেতা কর্তৃক। বিমিসলি বিমিসলি এটা বিমিসলি সামানিল আওয়াল, সর্বপ্রথম আউয়ালি। আওয়ালি আওয়ালি সর্বপ্রথম ক্রেতা আর বিক্রেতা এই পণ্যটার মূল্য নির্ধারণ করেছিল, সেই মূল্য হুম। মোতাবেক ক্রয় বিক্রয় ভেঙে ফেলতে পারবে। আ ইন সরাতা আকসারা মিনহু, যদি শর্ত করে তার থেকে বেশি, আও আকালু মিনহু, অথবা তার চেয়ে কম, ফাসসরতু বাতিল, এই শর্তে আও আকাল্লু নয়, আকাল্লা। আও আকাল্লা হুম। মিনহু, অথবা তার চেয়ে কম, ফাসসরতু বাতিলু, এই শর্তে বাতিল হয়ে যাবে। ওয়া ইউরদ্দু, ফিরিয়ে দেওয়া হবে, বিমিসলি ওয়ায়ুরাদ্দু বিমিসলি ওয়া ওয়া ইউরদ্দু না, ফিরিয়ে দেওয়া হবে বিমিসলিস সামানিল আওয়ালি, সর্বপ্রথম ক্রেতা বিক্রেতার ধার্যকৃত মূল্য। ও এই যে সামানিল বললেন কালকে, সামান সামান মানে ক্রেতা বিক্রেতার নির্ধারিত যে মূল্য, ক্রেতা বিক্রেতার যেটা ধার্যকৃত মূল্য। ধার্যকৃত মূল্য, যেটা চূড়ান্ত এটা। জি, আর কিমত আহ, হইলো বাজার মূল্য। বাজার মূল্য। জি, হুম। ওয়াহিয়া ফাসকুন ফি হাক্কিল মুতা আকিদাইনিন আকিদাইনে মুতাআকিদাইনে, মুতা মুতাআকিদাইন। আকিদাইনে, দুইজন ক্রেতা বিক্রেতার চুক্তি ভঙ্গ করার অধিকার আছে। ওয়া বাইউন জাদিদুন, নতুন ক্রয় বিক্রয়, ফি হাক্কি গাইরিহিমা, এই দুইজন ছাড়া অন্য কারোর সাথে, ফি কাউলি আবু হানিফাত, এটা আবু হানিফাতা না আবু হানিফা রহিমাহুল্লাহ, আবু হানিফার মতে, ওয়া হালাকুসামান, যদি মূল্য বিনষ্ট হয়, লা ইয়ামনাহু সিহাতা একালাতা, একালা বৈধ হওয়ার প্রতিবন্ধক নয়, ওয়া হালাকুল মাবিয়া ইয়ামনাহু সিয়াতাহা সিহহাতা সিহহাতাহা। সিয়াতাহা সিয়াতাহা, তবে পণ্য বিনষ্ট হওয়ার এর জন্য প্রতিবন্ধক। ওয়া ওয়া ইন মাশাআল্লাহ। হালাকা ওয়া ইন হালাকা বাদুল মাবিয়া জাজাতিল একালাতু ফি বাকিহি, যদি পণ্যের কিছু অংশ বিনষ্ট হয় তাহলে অবশিষ্ট অংশ একালা জায়েজ। এইটুকু পর্যন্তই তো হুম। পড়ছি হুজুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে পড়ায় বোঝা যায় যে মোটামুটি আলহামদুলিল্লাহ মেহনত আছে, কারণে এগুলা পড়া হইতেছে। তো এমন আমরা যে কালা পড়লাম, এটার অস্তিত্ব বর্তমান দুনিয়াতে তো মাসআলা তো চালু আছে, ঠিক আছে, কিন্তু এইরকম মানুষ পাওয়া যায় না, বুঝছেন? জি হুজুর। আর কেউ পারবেন? তামজিদ ভাই, আপনি পড়েন তো। আমি পড়া দেখি না, তারাই পড়াচ্ছি তো, আমি সময় দিই না, তবে ও, ক্লাসে উপস্থিত হই। হাফেজ। জি জি। কোথায় তারাবি পড়ান, বাংলাদেশ না ভারত? মসজিদ যে বাংলাদেশে কক্সবাজার, কোথায়? কক্সবাজার চকরিয়া ও, থানা। ও, আপনার দেশের বাড়ি কি হইতে কি? জি জি, এখানে আমার দেশের বাড়ি। ও, কক্সবাজার জি পর্যটন এলাকা, হ্যাঁ। জি জি। আচ্ছা, তাহলে আরবি তো বোঝেন নাই, কিন্তু এখানে বাবুল একালার থেকে আমরা কি জিনিসটা পাইলাম, যে একালা মানে ভাঙ্গে দেওয়া, প্রত্যাহার করা। আর এখানে একালা দ্বারা আমাদেরকে যা বোঝানো হয়েছে যে আপনি একজন মানুষের সাথে ক্রয় বিক্রয় সংগঠিত করছেন। এখন ধার্য মূল্য নির্ধারণ করে একটা জিনিস ক্রয় বিক্রয় করছেন। এখন আপনার লাগে না, এটা দরকার নাই। এখন আবার এটা কি করলেন, ওই মালিকের কাছে যেয়ে আগে চুক্তিটা ভাঙ্গে দিয়ে দিলেন। ওইটাই হলো একালা, বুঝছেন? এখন দেখুন, বাবুল মুরাবাহাতি ওয়াত তাওলিয়াতি।
মুরাবাহা হলো লাভ, মুরাবাহা মানে লাভজনক, আর তাউলিয়া মানে সমান সমান। সমান থাকবো তো দুটোটার অর্থ, অর্থগুলো বুঝতে পারছেন? লাভজনক আর সমান সমান। আল মুরাবাহাতু, এখন মুরাবাহার পারিভাষিক সংজ্ঞা দিচ্ছে। আল মুরাবাহাতু নাকলু মা মালাকাহু বিল আকদিল আউয়ালি বিস সামানিল আউয়ালি মা'a জিয়াদাতিন রিবহিন, মা'a জিয়াদাতিন রিবহিন। এখন আমাদেরকে মুরাবাহার পারিভাষিক সংজ্ঞা বলছে। নাকলু মা মালাক বিল আকদিল আউয়ালি। নাকলুন শব্দের একটা অর্থ হলো স্থানান্তর করা। এখানে আমরা বলবো কি, যে পণ্যটারে স্থানান্তর করা, পণ্যটারে পুনরায় বিক্রি করা, এবার বলতে পারেন। মা মালাকাহু, মা তো যা, মালাকাহু মানে যা মালিক হয়েছিল, বিল আকদিল আউয়ালি প্রথম চুক্তির মাধ্যমে, বিসামানিল আউয়ালি প্রথম মূল্যের, মা জিয়াদাতি রিবহিন এর আগে সহজ ভাষা বাংলাটা বুঝেন। মুরাবাহা হলো আপনি ডাক্তার সাহেবের কাছ থেকে কি কিনলেন, 1 কেজি মধু কিনলেন। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? জি। শুনেন, বাংলাটা আগে শুনেন, এরপরে আরবিটা সহজ হবে, কারণ মূল বিষয়টা যখন জানা হয়ে যাবে তখন আরবিটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তামজিদ ভাই কি করছে, যে ডাক্তার সাহেবের কাছ থেকে কি কিনছে, 1 কেজি মধু কিনছে। মধু কিনছে কত, যে মধু 1000 টাকা দিয়ে 1 কেজি কিনছে। ডাক্তার সাহেব বলছে 1200 টাকা, সে বলছে কি, না ভাই 1200 টাকা দিব না, 1000 টাকা আপনাকে দিব। দুজন সম্মতি হয়েছে, ভাইয়া কত দিয়ে মধু কিনছে, 1000 দিয়া। এতটুকু তো বুঝে আসছে, 1000 টাকা দিয়ে মধু কিনছে। এখন বেশ, ডাক্তার সাহেব কি দিয়ে দিছে, মধু দিয়ে দিছে তামজিদ ভাইকে, আর তামজিদ ভাই টাকা দিয়ে দিছে। তাহলে বিক্রয় সংগঠিত হয়েছে কিনা? হয়েছে। হম এখন কি করছে তামজিদ ভাই, আবার সে ওই যে মধুটা কিনছিল ডাক্তার সাহেবের কাছ থেকে 1000 টাকা দেয়া, এখন সে আরেক লোকের কাছে বিক্রি করছে 1200 টাকা দিয়ে। কত 1200 টাকা দিয়ে লাভ করছে? কত? 200 টাকা লাভ করছে। 200 টাকা লাভ করছে। প্রথম বার যে তার সাথে ক্রয় বিক্রয় করলেন আপনি, তার কাছে বেচছেন 1000 টাকা দিয়ে, সে কিনছে কত দিয়ে, 1000 টাকা দিয়ে। এখন ওই 1000 টাকার থেকে বাড়াইয়া 200 টাকা বেশি দিয়ে বিক্রি করছে। ওটারে ওই যে দ্বিতীয়বার যে বিক্রি করলো, দ্বিতীয়বার বিক্রি না, সে যে বিক্রি করলো তামজিদ ভাই, যে সে কিনছিল 1000 দিয়ে, বেচছে কত দিয়ে, 1200 দিয়ে। ওই জি যে 200 টাকা বাড়ায় বিক্রি করলো, ওই ধরনের কোয়ালিটির বিক্রয়কে বলা হয় মুরাবাহা। কথা বুঝতে এটা- পারছেন? জি হুজুর, এটা তো কমন। হুম হ্যালো, জি মুরাবাহাটা বুঝতে কি অসুবিধা হচ্ছে? বুঝছি হুজুর। অর্থাৎ বলেন তো, যেখানে মুরাবাহা কি, আমরা মর্ম বুঝলাম কি, অর্থাৎ যে 10 টাকা দিয়ে পণ্য কিনা 12 টাকা দিয়ে বিক্রি করা, ওইটার নাম কি, মুরাবাহা। মুরাবাহা। এটাই বলছে। আল মুরাবাহাতু নাকলু মা মালাকাহু, স্থানান্তর করা, মা মালাকাহু বিল আকতিল আউয়ালি বিস সামানিল আউয়ালি প্রথম নির্ধারিত চুক্তির মাধ্যমে, প্রথম চুক্তিতে প্রথম নির্ধারিত মূল্যের বিনিময়ে যার মালিক হয়েছে ওইটাকে কি করা, মা জিয়াদাতিন রিবহিন, মা জিয়াদাতিন রিবহিন অতিরিক্ত লভ্যাংশ রেখে বিক্রি করাটা হলো মুরাবাহা। মা অর্থ সাথে, এই যে সামানিল বিসামানিল আউয়াল প্রথম মূল্যের সাথে, মা
প্রথম মূল্যের সাথে মা জিয়াদাতিন রিবহিন, আরো বৃদ্ধি করছে কি, লভ্যাংশ বৃদ্ধি করে বিক্রি করাটা হলো কি তাউলিয়া। এই যে যেটা সহজ ভাষা আপনাদেরকে বলছিলাম, কিনছে কত দিয়ে, 1000 টাকা দিয়ে। এখন 1000 তো পাইব, 1000 থেকে 1000-এর সাথে আরো বাড়াইছে কত, 200 টাকা, অথবা আরো বেশি বাড়াইছে, অথবা আরো কম বাড়াইছে। এই তরিকায় বিক্রি বিক্রি করাটা হলো মুরাবাহা। কথাটা বুঝে আসছে? আপনারা কি আছেন না নাই, নাকি আমার কথা শোনা যায় না? বুঝছি। পড়া বুঝে আসছেন? জি। ওয়াত্তাউলিয়াতু, তাউলিয়া, এখানে এই যে ফা দেখা যায় না, এটা ফা না, এটা কাফ, এখানে একটা নক্তা নাই। নাকলু মা মালাকাহু বিল আকদিল আউয়ালি বিসামানিল আউয়ালি, প্রথম চুক্তিতে প্রথম নির্ধারিত মূল্যে যার মালিক হয়েছে সেটাকে পুনরায় স্থানান্তর করা, পুনরায় বিক্রি করা, মিন গাইরি জিয়াদাতি রিবহিন, জিয়াদাতিন রিবহিন, যে কি করা, যে লভ্যাংশ ছাড়া প্রথম চুক্তিতে নির্ধারিত মূল্যের ক্রয়কৃত পণ্যতে যেই মূল্য দ্বারা এটা কিনছিল ওই মূল্য দিয়েই লাভ ছাড়া বিক্রি করা, এটা হলো কি তাউলিয়া। 100 টাকা দিয়ে মাল কিনছেন, কেনার পরে আপনি আবার 100 টাকা দিয়ে বিক্রি করছেন, এটা বলা হয় তাউলিয়া। তবে এমন ব্যবসায়ী বর্তমান দুনিয়াতে খুব পাওয়াটা মুশকিল আছে। কি বলেন আপনারা? লাভ ছাড়া কেউ বিক্রি করে না। তাইলে ওইটাও ঠিক আছে। রমজান মাসে কিছু দেখা যায় মানুষ, অনেক ধনাঢ্য মানুষরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, যে দিয়ে দেয় সমান মূল্য, এরপরও মনে হয় না যে এইভাবে দিয়ে দিব, হয়তো বেশি লাভ করতে হয়, কম লাভ। তাহলে মুরাবাহা তাউলিয়ার সার সংক্ষেপ কে কি কতটুকু বুঝছেন নিজের ভাষায় বলেন তো? মুরাবাহা মানে কোন একটা জিনিস মানে লাভ লাভ করা, অর্থাৎ যে লাভ করে বিক্রি করা। দরে লাভ করে বিক্রি করা। আর তাউলিয়া, তাউলিয়া মানে যে কিনা দরে বিক্রি করা মানে। এত সহজ ভাষা যে মুরাবাহা মানে কিনা দামের চাইতে বেশি টাকায় বিক্রি করা, আর তাউলিয়া মানে কিনা দামে বিক্রি করা। জি। এতটুকুই লগা এখানে সার সংক্ষেপ আলোচনা। কোথায় জানি, এরপরে দেখুন, ওয়ালা তাসিহু, সহি হবে না, ওয়ালা তাসিহুল মুরাবাহাতু, মুরাবাহা সহি হবে না, ওয়াত তাউলিয়াতু, তাউলিয়াও সহি হবে না, হাত্তা ইয়াকুনাল ইওয়াদু, হাত্তা ইয়াকুনাল ইওয়াদু মিম্মা লাহু মিসলু, মিম্মা লাহু মিসলু। এখন বলছেন যে মুরাবাহা আর তাউলিয়া সহি হওয়ার শর্ত কি। এখানে বলছেন মুরাবাহা আর তাউলিয়া শুদ্ধ হবে না হাত্তা ইয়াকুনাল ইওয়াদু, যতক্ষণ পর্যন্ত বিনিময় পণ্যের বিনিময়টা, পণ্যের বিনিময়টা মিম্মা লাহু মিসলু, যে তার সাদৃশ্য পাওয়া যায় না। এর আগে একটা জিনিস বুঝুন, যে মুরাবাহা তাউলিয়ার ক্ষেত্রে আরেকটা শর্ত হলো যে আপনার যিনি ক্রেতা উনি পণ্যের মূল দাম সম্পর্কে জানবে। কথা বুঝতে পারছেন? এই যে জি। আগে যে একটা, এই যে আগে কে কিনলো, তামজিদ ভাই বিক্রি করছে কার কাছে, আরেকজনের কাছে। ওই লোকটা জানে যে ওই লোকটা কত দিয়ে কিনছে, 1000 টাকা দিয়ে কিনছে, কিনা আমার কাছে 1200 টাকায় বিক্রি করছে। এখন বলছেন যে যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনাল ইওয়াদু মিম্মা মিম্মা লাহু মিসলু, যতক্ষণ পর্যন্ত ওই ক্রয়কৃত পণ্যের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল ওই মূল্যের সাদৃশ্য সমাজে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার এটা মুরাবাহাত তাউলিয়া শুদ্ধ হবে না। এখন এর ব্যাখ্যা দরকার। ব্যাখ্যা দরকার কি? হ্যাঁ বলছি, সাদৃশ্য বুঝতে হবে তো। যেমন সাদৃশ্য বলতে এখানে বোঝানো হয়েছে 1 কেজি মধু কিনছেন,
মধু কিনছেন কি দিয়া? আপনাদের কি ব্যবসার শুরুতে আমি বলছিলাম যে অনেক সময় আলু দিয়া পেঁয়াজ কিনে, পেঁয়াজ দ্বারা আলু কিনে, বলছিলাম নি? আপনার কাছে আছে কি আলু, আপনি কিনছেন, আলুটা কি দিয়ে কিনছেন? যে ভাই আপনার কাছে আলু আছে, আমার কাছে আছে পেঁয়াজ, আপনি পেঁয়াজ নিয়ে নেন, আলুটা দিয়ে দেন। এইটাও এক ধরনের বেচা কিনা। আর একটা হলো ভাই আমি 5 টাকা দিয়ে দিই, আপনি আলু দিয়ে দেন। যেটা বর্তমান সমাজে বেচা কিনা সেটা কি? এটা ওই মুদ্রা দিয়েই বেচা কিনা হয়। মালের বিনিময়ে মাল বেচা কিনা এই সমাজে খুব কম হয়। তো এখন আপনি কিনছেন কি? মধু কিনছেন। এখন মধু ক্ষেত্রে মোরাবাহা তাউলিয়া শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যে জিনিস দ্বারা মধু কিনছেন ওই জিনিসের সাদৃশ্য সমাজে পাইতে হবে। যেমন সাদৃশ্য হয় দেখেন, এখানে আরো সহজ ভাষায় আছে যে কাল মিকিয়াল ওয়াল মাওয়াজিন, অর্থাৎ এটা যে জিনিস দ্বারা আপনি মালটা কিনছেন ওই জিনিসটা, এই বিনিময়টা এমন হতে হবে যেটা ওজনযোগ্য, অথবা আপনার এই যে অনুমান করে যে আপনার কিছু জিনিস তো আছে ওজনে বিক্রি করে আপনার, এরপরে আরো কিছু আছে না যে বিভিন্ন জায়গাতে দেখবেন যে উড়া দ্বারা বিভিন্ন টুকরি দ্বারা মাপিয়ে বিক্রি করে, টুকরি দ্বারা ওজন দেয় না, কিন্তু বিভিন্ন নির্দিষ্ট এই বিভিন্ন পাত্র দ্বারা, যে যেমন ক্যারেট হিসাবে বিক্রি করে অনেক সময়, ক্যারেট দ্বারা যেগুলা বিক্রি করে এগুলা কি সবটা ওজন দেয়? ওজন ছাড়াও বিক্রি করে। তো ওই ধরনের জিনিস হতে হবে। অর্থাৎ মধুটা আপনি হয়তো টাকা দ্বারা কিনতে হবে, নতুবা অন্য কোনো জিনিস দ্বারা কিনছেন মধু, যে জিনিসটা আপনার এই বিভিন্ন ক্যারেট জাতীয় কোনো জিনিস দ্বারা অনুমান করে মাপে বিক্রি করে অথবা ওজন দিয়ে বিক্রি করে। এমন জিনিস দ্বারা যখন আপনি একটা মাল কিনবেন, তখন আপনার ওই পণ্যটার মাঝে একটা মুরাবাহা তাউলিয়া বৈধ হবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ অন্য জিনিসের যেটা ওজন করছে এটা ওজনটা বাজার ভাবে সাদৃশ্য থাকতে হবে, এটা তো হুজুর। হ্যাঁ, যে জিনিসটা বিক্রি করবে এটা ওজনটা ওই বাজারের না না, বিক্রি করবে তো ওই জিনিস না, যে মালটা না, যা দ্বারা কিনছি আমরা, এটা আচ্ছা, মূলত বর্তমান দুনিয়া ব্যবসার সাথে মিল নাই, তো এই জন্য বুঝতে কঠিন হয়েছে। আমরা বর্তমানে কি এই টাকা পয়সা দিয়ে তো কেনা বেচা করি, আমরা কোনো অন্য পণ্য দিয়ে কেনা বেচা করি? না টাকা দিয়ে। এই জন্য এটা বোঝা আসতেছে না। এখানে মূলত বিষয়টা হলো যে আগেই তো বললাম যে আপনার কাছে আছে খেজুর, আমার কাছে আছে ভুট্টা। এখন বাজারে গেলাম যে ভাই আপনি আমার ভুট্টা নিয়ে নেন, আপনার খেজুর দিয়ে দেন। তো ওই যে বিনিময় করলাম, এটাও কিন্তু একটা ক্রয় বিক্রয়। এখন জি আপনি মধু কিনছেন, যদি মধু আপনি টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে তো টাকার পরিমাণটা জানা আছে, টাকাটা এই আরেকজনে দিতে পারবো। আপনার কাছ থেকে যে নিব, আপনি তো ডাক্তার সবার কাছ থেকে আনছিলেন 1000 টাকা দিয়ে, এখন আপনি যার কাছে বিক্রি করবেন সে তো আপনি যে আনছেন হুবহু মূল্যটা যদি দিতে হয়, তাহলে তো 1000 টাকা দিতে হবে না? জি হ্যাঁ, এখন তো 1000 টাকাটা তো অ্যাভেলেবেল আছে, দিতে পারবো। এখন আপনি এমন একটা জিনিস দ্বারা এটা কিনছেন, যেমন ধরেন এটা লঙ্গি দিয়ে কিনছেন, লঙ্গি বুঝেন, কাপড় দিয়ে কিনছেন। জি এখন আরেকজনের কাছে যে বিক্রি করবেন, ওই বেটা ওই ওই কোয়ালিটির কাপড় পাইবো কোথায়? জি জি বুঝছেন না? এই জন্য তো এখানে বুঝতে মেন সমস্যা হয়েছে কি, টাকা পয়সা দ্বারা যদি আমরা ক্রয় বিক্রয় করি তাহলে এখানে আর কোনো ঝামেলাই নেই। বুঝছেন, এখানে হলো পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় করার ক্ষেত্রে এই মিছিল গুলা পাওয়া যাইতে হবে। কারণ তার সাদৃশ্য না পাওয়া গেলে আপনি কি দ্বারা নিবেন? কারণ হুবহু মূল্য যেহেতু নিতে হবে। এখন হুবহু মূল্য এমন একটা জিনিস দ্বারা বেটা কিনছে যে তার হুবহু জিনিসটা আপনার সমাজে নাই, অথবা তার মিছিল পাওয়া মুশকিল, তখন তো আপনার সমান সমান হইব না। আর সমান সমান যদি না হয় তাহলে কি তাউলিয়া হইব? তাউলিয়া তো হইব না। যাই হোক, এগুলা আর এই সমাজে নাই বললেও চলে। এরপরে দেখেন কারণ আমাদের দেশে তো এরকম হয়, ওই টাকা পেঁয়াজ পয়সা দিয়ে দ্বারা।
না না, পেঁয়াজ দিয়ে ওই ভাঙাচোরা দিয়ে পেঁয়াজ দেয় আগে, ও মাইক নিয়ে বিক্রি করতো যখন পেঁয়াজ সস্তা হয় আর কি, ওই বাঙ্গিরি বেছে না, লোহা প্লাস্টিক এগুলো আর কি। লোহা প্লাস্টিক, সুতরাং মানে এই প্লাস্টিক দিয়ে বিক্রি দিছে, যেমন বাঙ্গা প্লাস্টিক কতটি দিছেন, কিছু পেঁয়াজ রাখছেন। এখন এখানে কেনে হইব না, তাউলিয়া হইব না কেন, আপনি যে বেটা আপনার কাছে পেঁয়াজ কিনছে, যে মূল্যটা নির্ধারণ করছে, এটা হলো বাঙ্গারি কিছু পণ্য। এখন বাঙ্গারি পণ্য ওইটা আপনি পাইবেন কই? এটা তো পাওয়া মুশকিল বিক্রি করে ওইটা তো। আর দ্বিতীয় জন তো এই পরিমাণ, কারণ তাউলিয়া তো এটা সমান সমান, এখন এটার সাথে সমান সমান করা তো মুশকিল। এইটাই বলছে, এত পেরেশানির দরকার নাই, কারণ এগুলো আইনগত নাই, বুঝছেন। ওয়ায়াজুজু এবং জায়েজ আছে, আই ইউদিফা, ইউদিফা মানে কি? যুক্ত করা। আই ইউদিফা যুক্ত করা, ইলা রাসিল মাল, রাসিল মাল মানে মূল মালের সাথে, মূল মালের সাথে যুক্ত করা, উজরাতুল কাসসারি, উজরাতুল কাসসারি, উজরাতুল কাসসার বলা হয় যিনি আপনার কাপড়ে খসে, ওই যে দুফা আছে না, দুফা, দুফা চিনেন না আপনারা? বিভিন্ন এই যে আপনার লন্ড্রি করে তাকে, লন্ড্রি দোকান আর কি। হ্যাঁ, ওবারে তো কাপড় খসে, কাপড়ে ধোয়, কাপড় আপনি কাপড় যে খসে তার তো একটা মজুরি দিতে হয়। ওয়াসাব্বাগি, এবং যিনি রং করে কাপড়ে তার মজুরি। ওয়াত্তাগাজি ওয়াল ফাতলি, এবং কাপড়ের মধ্যে যিনি ঝুল লাগায়, মানে কাপড়ের মাঝে বিভিন্ন ডিজাইন করে না, বিভিন্ন দেখেন একটা কাপড় যদি বিক্রি করে তাহলে ওটার সাথে আরো আশপাশ দিয়ে কিছু সাজগুলা যুক্ত করে, এটা বলা হয় তরাজি। ওয়াল ওয়াল ফাতলি, ফাতলুন শব্দ হতো হলো এই আগের যুগের কাপড় গুলাতে, এখনের যুগের কাপড়ের মাঝে দেখবেন একটা কাপড়ের সাথে কাপড় জাতীয় জিনিসের মধ্যে একটা ঝুলন্ত একটা জিনিস লাগায় রাখে, যেটাকে কাপড় রাখার জন্য, অর্থাৎ এটা কাপড়ের সুবিধার্থে কাপড়ের মাঝে এক্সট্রা একটা কাজ করে। ওয়া উজরাতু হামলিত তাআম, উজরাত মানে বিনিময়, হামলিত তাআম খাদ্য যে বহন করে আনছে, যে লেবার, তার যে একটা বেতন ভাতা দিতে হয়, ওই বেতন মূল মালের সাথে যুক্ত করাটা ঠিক আছে। এর সহজ অনুবাদ হইল, এর সহজ বিষয় হলো, আমরা আর একটু সামনে যেতে হবে, আর সামনে যাইব না, একটু আলোচনার সামনে যেতে হবে। আগে আমরা এই তামজিদ ভাই মধু কিনছিল কত টাকা দেওয়া? আপনারা আছেন না চলে গেছেন? 1000 টাকা। ডাক্তার সাহেব কি ঘুমাইতেছেন না চলে গেছেন? রোগী আসছে? হ্যাঁ, ডাক্তার সাহেব চলে গেছে? আছে তো। তাহলে আমরা কিনছিলাম মধু কত দিয়া? 1000 টাকা দিয়া। এখন ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি যশোরে। আপনার বাড়ি কোথায়? যে আপনার বাড়ি এই চট্টগ্রামে। এখন মধু আনার ক্ষেত্রে কুরিয়ারের খরচ আছে না? কুরিয়ারের খরচ আছে। এখন যেহেতু এটা আগের যুগের কাপড় চোপড় দ্বারা যুক্তি দিছে, এই উদাহরণ দিছে, এই কারণে বলছে যে কাপড়ের মাঝে যিনি কাপড় ধুইয়ে দেয়, আবার কাপড় সেলাই করে দেয়, এবার কাপড়ের ডিজাইন করে, কাপড়ের মাঝে আঁচল লাগায়, খাদ্যগুলা বহন করে আনে, এই যে পণ্যটা আনতে আপনার যত ধরনের খরচ পড়ছে, সবটা খরচ আপনার মূল মালের সাথে যুক্ত করতে পারবেন। যে ভাই এই মধুটা তো 1000 টাকার কিনা, আর কুরিয়ার সার্ভিস যে আইনে দিয়ে যায় তার উপর আরো 150 টাকা, তাহলে 150 টাকা আর 1000 টাকা কত হয়? 1150 টাকা।
তাহলে আমি তোমার সাথে তাউলিয়াতে বিক্রি করব, যে আমার এই মূল্য, এটার দাম পড়ছে কত, 1150 টাকা। ওই কথাটাই বলছেন যে আপনার এই পণ্যটা আনতে যত খরচ আছে, লেবার খরচ আছে, রং রং যে করছে তার খরচ আছে, কাঁচা যে দইছে তার খরচ আছে, এরপরে ফাতলি, এরপর এটার মধ্যে আসল যে লাগাইছে তার খরচ আছে, যে বহন করছে তার খরচ আছে। সবটা খরচ আপনার এই মূল মালের সাথে যুক্ত করে বলতে পারবেন যে আমি এই মধুটা আনতে আমার এত টাকা খরচ হয়েছে। বুঝতে পারছেন? এরপরে দেখুন, ওয়ায়াকুলু কামা আলা বিকাদা, এরপরে বলবে কামা আলা বিকাদা ওয়ালা ইয়াকুলু ইশতারাইতুহু বিকাদা। এখন আপনার কুরিয়ান চার্জ, কাপড় যে আইনে দিয়ে গেছে তার চার্জ, অত সপ্তাহ মিলিয়ে পড়ছে কত, এই মধু যে দিয়ে গেছে তার খরচ মিলিয়ে পড়ছে হইলে 1150 টাকা। এখন আপনি বলতে পারবেন না যে এই মধু আমি কিনছি 1150 টাকা দিয়ে, বরং বলবেন এই মধুটা আনতে আমার খরচ পড়ছে কত, 1150 টাকা। যদি বলেন কিনা পড়ছে 1150 টাকা, তাহলে তো মিথ্যা হয়ে যাবে, কারণ 1000 টাকা দিয়ে কিনছেন আর 150 টাকা গেছে তার রাস্তাতে খরচ। ওই কথাটাই বলছেন, ওয়ায়াকুলু কামা আলা বিকাদা, এটা দাঁড় করাইতে, এই পণ্যটা আনতে আমার পড়ছে বিকাদা এত টাকা। ওয়ালা ইয়াকুলু, এবং এটা বলিবে না ইশতারাইতুহু, ওই পণ্যটা ক্রয় করেছি বিকাদা এত টাকায়, বরং তোমার কিনা তো পড়ছে 1000 টাকা, আর বাকি যে রাস্তার খরচটা এটা তো আলাদা, এটা তো কিনার খরচ না। বুঝতে পারছেন? জি। কিন্তু আজকাল আসেনি এইভাবে, তো তাউলিয়া করবো দূরের কথা, পণ্য যদি কিনে 500 টাকায় কসম করে যে এটা আমার 1000 টাকা কিনা পড়ছে। হ্যাঁ, নাই এখন এমন? তো বেশি করে এরকম হ্যাঁ, দোকানে। এখন দোকানে বেশিরভাগ দেখি দর করতে হয়, বলছে আমাদের টাকা দর কিনা বেশি। শপথ হ্যাঁ, করে হ্যাঁ, ব্যবসা হ্যাঁ। করে শপথ করতেছি আমি। অথচ এরা তো আমরা কাছে কি তাউলিয়া বিক্রি করে না মোরা ভাই? মোরা ভাই। মোরা ভাই। অথচ তাউলিয়ার ক্ষেত্রেও এগুলা বলার অপশন নাই যে ভাই হ্যাঁ তো সমান সমান, তাউলিয়ার মধ্যে কোনো লাভ নাই। এই ক্ষেত্রেও ইসলামী শরীয়ত এতটুকু অনুমোদন দেয় নাই যে 1 কেজি মধু কিনা পড়ছে তার 1000 টাকা, সে বলবে 1150 টাকা। কুরিয়ার চার্জটাও যুক্ত করতে পারবে না এভাবে। হ্যাঁ, যুক্ত করতে পারবে এভাবে, কিন্তু বলতে হবে যে এই মালটা কিনতে আমার কাছে আসতে এত টাকা খরচ হয়েছে। মিথ্যার কোনো সুযোগ নাই। আবার আমরা কাছে কি বিক্রি করে, হাজার, এরা তো অনেক চৌড়া মূল্যে আমাদের কাছে মুরাবাহা করে। এরপরও যেটা 100 টাকার মাল ওটার বলে কি আল্লাহর কসম এটা 500 টাকা কিনা। আল্লাহ রসুল হাদিসে এদের উপর লানত আসছে হাদিসের মধ্যে, এবং হাদিসের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যারা এমন করে বিক্রি করে পণ্য, আল্লাহ তাআলা তাদের ব্যবসাতে বরকতরে উঠায় নিয়ে যায়। এরপরে আছে কি, এরপরে অন্য একটা আলোচনা আসছে যে এই পণ্যের খেয়ানত সম্পর্কে, যা সময় চলে গেছে আর লোকও কম, ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে। তো যতটুকু পড়া হয়েছে ততটুকু মধ্যে সারসংক্ষেপ হলো মুরাবাহা তাউলিয়ার সংজ্ঞা আর মুরাবাহা তাউলিয়ার শর্ত। এরপরে আর একটা কথা বলছেন কি, যে একটা পণ্য কিনতে যত টাকা লাগে, এই এই কিনা দামটা এবং ওই পণ্যটা আনতে যত টাকা খরচ করে, ওই কিনা দামের সাথে এটা যুক্ত করে আপনি তাউলিয়া করতে পারবেন, সমস্যা নাই। তবে বলতে হবে কি এই পণ্যটা আমার কাছে আসতে এত টাকা খরচ পড়ছে, বলতে পারবেন না যে আমার কিনা পড়ছে এত টাকা, কারণ রাস্তার খরচটারে কিনার টাকা যুক্ত করে কিনা পড়ছে এটা বলা যাবে না। বলা যাবে যে এইটা আনতে আমার এত টাকা খরচ হয়েছে। তাহলে আজকে এখন পর্যন্ত শেষ। আপনাদের ছাত্রদের সংখ্যাও কম, আবার রমজান মাস, জি। নির্ধারিত টাইমও চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।